নমস্কার, আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে। প্রথমেই বলে রাখি, আমার এই মন্ত্র যন্ত্র এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করবেন। আমি এর আগে অডিওতে আমি বলেছিলাম ধনু রাশি এবং মকর রাশি। আমার এই রাশিফল খুব ছোট্ট করে বলছি, এবং যদি আপনারা মনে রাখতে পারেন তাহলে কিন্তু আপনার জীবনে একটা পাথর হয়ে দাঁড়াবে। শুধু তাই নয়, এটা সাপ্তাহিক, মাসিক বা বাৎসরিক নয়, সারা জীবনের জন্য আমি খুব ছোট্ট করে রাশিফল বলছি। পরবর্তীকালে আমি বিশদভাবে এই রাশিফল নিয়ে আসব। যারা কুম্ভ রাশির ব্যক্তি, মানে জাতক এবং জাতিকা, ঠিক তাদের জন্য আমি যেই বক্তব্য পেশ করছি, এই বক্তব্য আপনি যদি মনে রাখতে পারেন এবং চলতে পারেন, 100% আপনার জীবনে মিলে যাবে। যারা কুম্ভ রাশির ব্যক্তি, জাতক জাতিকারা আছেন, তারা হচ্ছেন পরোপকারী, দয়ালু, শক্তিশালী, আবার লিঙ্গপ্রিয়, মিতভাষী ও সদালাপী হয়। আমি আবার বলছি, যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, আপনার চরিত্রের সাথে আমার এই কথাগুলো সব মিলে যাবে। যদি মনে রাখতে পারেন তাতে কিন্তু আপনার ভালোই হবে। তারা হচ্ছেন পরোপকারী, দয়ালু, শক্তিশালী, লিঙ্গপ্রিয়, মিতভাষী এবং সদালাপী হয়ে থাকেন। তারা কোনো কাজ শুরু করে তা শেষ না করে কখনোই ছাড়েন না। যদি আপনি কুম্ভ রাশি হয়ে থাকেন, আপনার জন্ম থেকে আপনি স্মরণ করুন, যেদিন থেকে আপনি কাজকর্ম আরম্ভ করেছেন তখন থেকে আপনার জীবনটাকে আপনি দেখুন, তাহলে আমার কথাগুলো মিলে যাবে এবং আগামী জীবনটাও মিলিয়ে নেবেন। পরবর্তী আমি আসছি মীন রাশি সম্বন্ধে। এই রাশির জাতক জাতিকা যারা আছেন তারা কিন্তু খুব আনন্দপ্রিয় হন। মীন রাশির জাতক বা জাতিকারা আনন্দ করতে কিন্তু ভীষণ ভালোবাসেন। তারা কিন্তু খুব বিনয়ী, খুব সুন্দরভাবে কথা বলতে পারেন। তারা কিন্তু ধার্মিক। যদি আপনি মীন রাশির ব্যক্তি বা জাতক বা জাতিকা হয়ে থাকেন, সৎসঙ্গ আসক্ত, সৎসঙ্গ ছাড়া কোনো বাজে সঙ্গ আপনার কিন্তু কখনোই পছন্দ হয় না। আর একটা কি, আপনি কিন্তু খুব চিন্তাশীল হয়ে পড়েন। এই মীন রাশি এই চিন্তাশীল ব্যাপারগুলো আপনার মাথায় রাখতে হবে। যত কম চিন্তা করবেন তত ভালো। তবে আপনি কম চিন্তা করতে পারবেন না আপনার জীবনের কারণে। আর আমি যেই কথাগুলো আপনাদের বললাম, এগুলো আপনারা যদি আপনাদের চরিত্রের সাথে মিশিয়ে নেন বা উপলব্ধি করতে পারেন, তাহলে 100% মিলে যাবে। পরবর্তীকালে আমি আসব তিল চিহ্ন। তিল একটা ভাইটাল আমাদের জীবনে। অনেক ব্যক্তি বলে আমার এখানে তিল হয়েছে, ওখানে তিল হয়েছে। সেই তিল চিহ্ন নিয়ে তার ভাগ্য বিচারে। তাই তার আগে সাবস্ক্রাইব, শেয়ার, লাইক করবেন, যেন আমি মন্ত্রের যন্ত্রটাকে আমি এগিয়ে নিয়ে যেতে পারি। নমস্কার।